আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ঝুরা নারকেলের পিঠা। প্রথমেই চুলা জ্বালিয়ে একটি কড়াইয়ে কোরানো নারকেল দিয়ে দিতে হবে। এখানে আমার নারকেলটা ফ্রোজেন করা ছিল, আপনারা চেষ্টা করবেন ফ্রেশ কোরানো নারকেল নিতে। এরপর এর মধ্যে একটি সাদা এলাচ, 2 টুকরো দারচিনি এবং তেজপাতা, এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে অনবরত নাড়তে হবে। এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না এটা একদম ঝুরো হয়ে যায়, শুকনো হয়ে যায়, এর মধ্যে আঠালো ভাবটা চলে যাবে এবং একদম ঝুরঝুরে হবে, তখন বুঝবেন পুরটা রেডি। এরপর একটি বাটিতে ময়দা নিয়ে এর মধ্যে লবণ স্বাদমতো, সামান্য একটু চিনি এবং একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। পরের ধাপে চলে আসি। এরপর বড় সাইজের রুটি বেলে নিতে হবে। রুটি এমনভাবে বেলতে হবে যাতে একদম পাতলা হয়, আমরা যে পেপারে লিখি সেই পেপারের মতো পাতলা, যতটা সম্ভব পাতলা করা যায় আর কি। এরপর ভিডিওর মতো করে নারকেলের পুরটাকে রুটির মধ্যে দিয়ে দিয়ে পিঠার শেপ করে আমরা কেটে নিব। এখানে মূলত অথেন্টিক যে ওয়েটা সেটা হচ্ছে বাঁশের যে স্কিন আছে সেটা দিয়ে কাটা হয়, তো ওটা তো অ্যাভেলেবল না। তো এই তো রেডি হয়ে গেল পিঠাটা, এখন ভাজার পালা। একটা কড়াইয়ে ডুবো তেলে এটাকে ভাজতে হবে মিডিয়াম লো হিটে। এটাকে সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে, এতে করে আপনারা এটাকে এয়ার টাইট কন্টেইনারে করে রেখে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু দেখতে খাস্তা হয়েছে এবং খেতেও অনেক মজার। এর নারকেলের যে পুরটা আমরা এই পিঠার ভিতরে দিয়েছি সেটাও কিন্তু আপনারা একটা এয়ার টাইট কন্টেইনারে করে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। পুরটা এমনিতেও খেতে অনেক মজা এবং পিঠা তো অনেক মজাই। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।